তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো হঠাৎ করে আমার মাথু খাওয়ার ইচ্ছা করলো। আগেও একদিন খাইছি, আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও আগেও দিছি। আমি গাছ বাইতাম পারি না, গাছের অর্ধেক উঠিলাম, উঠিয়া খুসামারি দুইটা মাথু ফাড়িলাম। তো পরে দেখলাম বাড়ির দুনিয়া ফাতা নাই, দুনিয়া ফাতার বদলা খসমা শাসনি ফাতা নিলাম। শাসনি ফাতা হইলে একটু স্ট্যান্ড লাগে এবং মাথুর সঙ্গে টেঙ্গা খাফরেঙ্গা এবং আমরা নিলাম আজকে নতুন আইটেম হিসাবে খাইয়া দেখি। পরে আমি মাথু নিলাম, মাথু নিয়ে আমি নিজে নিজে চুলাইলাম, পুরাটা চুলাইয়া দেখলাম ভিতরটা পুরা লাল, পুরা ফাঁকি গেছে। এরপরে একটা একটা করে পুরা চুলাইলাম, কিন্তু নিজে নিজে আমি এটা চুলাইয়া বানাইয়া খাইছি না। আজকে উয়ামা করে শখ করে বানাইলাম, কইলাম মিলা বানাইয়া খাইতে, নিজে নিজে কোনো জিনিস বানাইয়া খাইতে অনেক ভালো লাগে, তাই আমি একটা একটা করে বানাইলাম। আর আমি বানাইয়ার কিন্তু আপনার দ্বারা দেখিয়া কিন্তু আপনারা মুখের লেপ পড়ে না জানি, আমি ওটা দইয়া পরিষ্কার করলাম, দেখলাম এটা পুরা নোংরা হয়ে গেছে। পরে ওটা বালা করে দইলাম, দইয়া পরিষ্কার করিয়া কাটিলাম, কাটিয়া দেখি এটার ভিতর পুরা সাদা টকটকা। এরপরে আমি ফাঁসরা ফাঁসরা করলাম, ওটা পুরা ফাঁসরা ফাঁসরা করলাম এটা। আর মাতুইটা পুরা ফাঁক না আসলো, খাটাত লাগিয়া খালি রস বাইয়া বাইয়া পড়ে। তো আর একটা রয়েছে, এটা দেখলাম বালি, আর ওটা দইয়া পরিষ্কার করলাম, খাটাত লাগিয়া দেখি এরপরে আরো বেশি বালি। পরে আবার দইলাম, বালা করে পরিষ্কার করে দইলাম, কারণ বালি থাকলে তো খাওয়া যায় না, কেরাত কেরাত করবে। পুরা পরিষ্কার করে দইলাম, দইয়া ওটা কাটিলাম, কাটিয়া দেখি এটার ভিতর পুরা লাল কটকটা, একটা ভিতর লাল একটা ভিতর সাদা। ওটা পুরা ফাঁসরা ফাঁসরা করলাম, করিয়া দেখলাম। পরে যাবা ওটা ফালাইলাম, ফালাইয়া মেইন যেটা খাওয়া যায় ওটা লইলাম, পুরা একটা একটা করে পুরাটা পরিষ্কার করে লইলাম, কারণ লইতে খাইতে হইলে তো লইতে লাগবে, এর লাগে আমি লইলাম পুরাটা। ওই দেখুন এটা কিন্তু বিছিয়ে আছে, আর আমি নিজে পুরাটা বালা করে পরিষ্কার করে লইলাম। লইয়া অনেক সময় লাগলো, কারণ খাইতে লাগবো, তো খাইতে হইলে তো কষ্ট করতে লাগবো। পরে আমার চুলানি শেষ হয়ে গেছে, ওই দেখো মালটা পুরা লই লিছি। লইয়া টেঙ্গা খাফরাঙ্গা ওটা লইলাম, ওই দেখো দুই তিনটা লইয়া ওটা আমি পুরা ফাঁসা ফাঁসা করে কাটিলাম, কাটিয়া ওটা দিলাম। কইলাম সিঙ্গুল মাথু ভর্তা তো বহুত খাইছি, তাই আমি টেঙ্গা খাফরাঙ্গা ফাঁসা ফাঁসা করি ওটাও মিক্স করলাম। মিক্স করিয়া কইলাম আজকে খাইয়া দেখি এরকম কিলা লাগে। দুইটা মাথুর সঙ্গে 4টা টেঙ্গা খাফরাঙ্গা মিক্স করলাম, ও সাইডটা বারিক বারিক করে কাটিলাম, কাটিয়া ওটার লগে মিক্স করলাম। মিক্স করিয়া আমি দেখলাম যে দেখতে অনেক ভালো লাগে, তো খাইতে অনেক ভালো লাগবো। এটা দিলাম, দেওয়ার পরে কইলাম মাল তো আর একটা রয়েছে টেঙ্গা আমরা। তারপরে দুইটা টেঙ্গা আমরা বারিক বারিক করে কাটিলাম, ছোট্ট ছোট্ট করিয়া কাটিয়া ওটার লগে মিক্স করলাম, ওই দেখো পুরোটা কাটিলাম। আর মনে মনে কইয়ার আজকে তো নতুন মডেলের খানি হইব, খাইতে অনেক ভালো লাগবো, তাই আমি খাটিয়ার আর কইয়ার বলে আজকে খাইয়া দেখতাম কিলা লাগে। আর আপনারা আর কিতা মুখের পানি পড়েনি অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আমার ইগুন খাটা ফুরাগুন শেষ হয়ে গেছে, এখন কইলাম ধনিয়া পাতা নাই, শাসনি পাতা 4টা খসমা খসমা আনলাম, ওগুন বারিক বারিক করে ফুরাটা কাটিলাম, কাটিয়া কইলাম ওটাই নমি, কারণ ধনিয়া পাতার বদলা শাসনি পাতা দিলে একটু সেন্ট হইব, খাইতে অনেক ভালো লাগবে, তাই আমি শাসনি পাতা দিলাম। শাসনি পাতা দিয়ে খাইয়ে একদিন দেখিও আপনারা কেমন লাগে। আর পরে রসুন একটা ফুরিয়া ওটা ছোট ছোট করে বারিক বারিক করে খাটিয়া ওটাও মিক্স করলাম, কারণ রসুন না দিলে তো ভর্তার মজাও লাগে। কাঁচা মরিচও নাই, কাফরাঙ্গাও নাই, পরে শুকনা মরিচ ভাজি আনলাম, ওটার ডেটা ফালাইলাম, ফালাইয়া ওটাই মিক্স করলাম, কারণ ভর্তার যদি মরিচ না হয় তাহলে তো ভর্তাত মজাও লাগে না। এর লাগে আমি একটা মরিচ, কোনো একটা মরিচ দিলাম, এরপরে লবণ দিলাম, লবণ ওটা মিক্স করলাম। পরে আমি ওটা ছোট ছোট করে ভাঙিলাম, ভাঙিয়া ওটাও মিক্স করলাম। মিক্স করিয়া কইলাম ওটা আধ দি মাখিলিম, কারণ এটা তো শুকনা মরিচ এত জ্বলিত না, তাই আমি আধ দি নিজে মাখিলাম, কারণ কাফরাঙ্গা হইলে এত জ্বলে। লবণ কিছু আবার লবণ একটু দিলাম, দিয়া পুরোটা ভালো করে মিক্স করলাম। মিক্স করিয়া কইলাম একটু সর্ষে তেল দিই, কারণ সর্ষে তেল দিলে খাওয়ার টেস্টটা বাড়িব, তাই আমি সর্ষে তেল একটু দিয়া পুরোটা ভালো করে মিক্স করলাম, কারণ ভর্তা যত মাখিবা যত মিক্স করবা তত বেশি টেস্ট লাগবে, তাই আমি ভালো করে ওটা মিক্স করলাম। আর আপনারা দিকে গিয়ে আপনারা লোভ পড়ে নেই, ওই দেখো কত লুবুনিয়া লাগে দেখতে। আমি খাইয়া একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম তো অনেক ভালো লাগে, তাই আমি কইলাম বলে সবরে বাটিয়া দিলাই, একটা একটা করে বাটি দিলা, সবে দেওয়ার পরে সবরে একটা একটা করে দিলাম। ওই দেখো সবরে বাটিয়া দেওয়ার পরে একটু একটু জুল দিলাম ওর লগে, কারণ জুল না হইলে তো খাইতে আরাম লাগতো না, তাই সবরে বাটিয়া দিলাইলে কইলাম যে এখন রইব লাস্টে আমি খাইম। ওই দেখো একটা একটা করে সবরে দিতে লাগে, কারণ একলা তো অত ভর্তা খাইতে পারতে না। ওই দেখো কিন্তু সবর শেষ হয়ে যার গিয়ে এখন একটু রো আমি খাইম, খাইয়া দেওয়া মজান কেমন লাগে। লাস্ট একটা রয়েছে, কারণ মালও তো আজি গেছে, কারণ আমিও তো খাইতে লাগবো। লাস্ট তুরা রইলো, আমিও হনেন খাইলাম, খাইয়া স্কুল লাগে বিদায় নিলাম, এটাই বাস্তব।